الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সবাই দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানিয়া আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা জেলাধীন কালীগঞ্জ থানার অন্তর্গত মহাপুর পূর্ব খানপাড়া আশিকে রাসূল আসমাউল হুসাইনের আয়োজনে আজকের রস মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা এবং আমার সামনে বসা মুরাব্বিয়ান ইকরাম যুবক ভাইরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পদ্মানিশি মা ও বোনেরা আমি আমার অন্তর স্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি নয়নের মণি আখিরাত দারে মদিনা নূরে মুজাসসাম রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার কালীগঞ্জের মতপুরের যুবক ভাইরা মুরব্বী বাবা ভাইরা আমার বাবাজিরা আমার মায়ার নবীজিকে গাছ চিনলো, আমার মায়ার নবীজিকে মাছ চিনলো, আমার মায়ার নবীজিকে বনের হরিণী চিনলো। আমরা তার উম্মত হইয়া
চিনলাম না। ভাইরা আমার, বাবাজিরা আমার, একদিন একটা হরিণী সকালে সকালে তার খাবারের জন্য বাইর হয়েছে, খাবার খোঁজার জন্য বাইর হয়েছে। হরিণী শিকারীর জালে বন্দী হয়ে গেছে। এমন সময় আমার মায়ার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী ওই পথ দিয়ে আসতেছিলেন। হরিণী আমার মায়ার নবীকে দেখে, হরিণী আমার মায়ার নবীজিকে দেখে বলতেছে, আল্লাহ, আপনার দয়ার নবী, আপনার মায়ার নবী, আপনার দয়ার নবী, মায়ার নবী। এবং নবীজি জঙ্গল দিয়ে আসতেছিলেন। জঙ্গল দিয়ে আসার সময় এমন সময় যাচ্ছে, আমি হরিণী আপনার কাছে বলতেছি, ও আল্লাহ, আমার জুবানটা তুমি খুলে দাও, আমার জুবানটা তুমি খুলে দাও। আল্লাহ বলতেছে, যা, আমার হাবিবের ওসিলায় হরিণী তোর জুবান খুলে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? এই আওয়াজে মানে না, আর জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি পথ দিয়ে যখন যাচ্ছে, হরিণী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী। এরপরে আমার মায়ার নবী, দয়ার নবী দাঁড়াইয়া গেলেন যে কে আমাকে সালাম দেয়। হরিণী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালবেলা খাদ্য খোঁজার জন্য এসেছি, আহার খোঁজার জন্য এসেছি, কিন্তু আমি এই শিকারের জালে বন্দী হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার দুইটা সন্তান আছে, তারা সকালবেলা থেকে ক্ষুধার্ত অবস্থায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এখান থেকে মুক্ত করে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায়া আমি হরিণী আবার এখানে ফিরত চলে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, আমাকে একটু মুক্ত করে দেন, আমি আমার সন্তানদেরকে একটু দুধ পান করে আসতাম। এরপরে বলতেছে, হরিণী শোনো, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে আমি নবী এখান থেকে যাব না। হরিণটা আমার মায়ার নবী, দয়ার নবী ছেড়ে দিলেন। হরিণটা ছেড়ে দিল, হরিণ এক দৌড় মেরে তার সন্তানের কাছে চলে গেল। আর ওই শিকারী বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমার হরিণ কেন ছেড়ে দিয়েছো? আমার শিকার করা হরিণ ছেড়ে দিয়েছো, কেন ছেড়ে দিয়েছো? আমার নবী ডাক দেয়া কয়, হে শিকারী শোনো, তোমার শিকার করা হরিণ আমার কাছে ওয়াদা দিয়ে গেছে সে আসবে। ছেড়ে দেওয়া হরিণ কি আর আসে? ছেড়ে দেওয়া হরিণ আর আসে না। বলছে, আমাকে কি বোকা পেয়েছো? শিকারী বলতেছে, আমাকে কি বোকা পেয়েছো? আমার মায়ার নবী, দয়ার নবী, নূর নবীজি বলতেছেন, আখিরি জামানার নবী বলতেছে, আমি আখিরি জামানার নবী, আমি কথা দিলাম হরিণ যতক্ষণ না আসবে আমি মায়ার নবী, দয়ার নবী, আমি মায়ার নবী, দয়ার নবী, আমি এই জায়গা থেকে এক পাও নড়ব না। সাথে সাথে হরিণ চলে গেল সন্তানের কাছে। বলতেছে, আমার সন্তানেরা, তোমরা শিগগিরই দুধ পান করে নাও, শেষবারের মতো দুধ পান করে নাও। সন্তানরা বলতেছে, মা, ও মা, কিসের জন্য বলতেছেন শেষ দুধ পান করতে হবে? বলতেছে, শোনো সন্তান, আমার দেরি করার সময় নাই। আমার মায়ার নবীজিকে দাঁড় করায়া রেখে, আমার মায়ার নবীজিকে দাঁড় করায়া রেখে আমি হরিণী চলে এসেছি তোমাদেরকে শেষবারের মতো একটু দুধ পান করাবো বলে। আমি মায়ার নবীজিকে দাঁড় করায়া আমি তোমাদেরকে একটু দুধ পান করানোর জন্য এসেছি। বলতেছে, মা, আপনি আমাদের মায়ার নবী, যার জন্য কুল কায়নাত পাগল, যার জন্য আসমান পাগল, যার জন্য জমিন পাগল, আপনি তাকে দাঁড় করায় এসেছেন।
আপনি কাজটা ঠিক করেন নাই মা, শিগগির চলুন। বলতেছে বাচ্চারা তোমরা দুধ পান করে নাও। বলছে আমার মায়ার নবীজিকে দাঁড় করায় রেখে আমরা আপনার দুধ পান করব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও কালীগঞ্জের মতপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হরিণী বাচ্চাদের সাথে করে নিয়ে গেল শিকারীর কাছে। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, হে শিকারী, দেখো দেখো হরিণ ফিরে আসতেছে, দেখো দেখো হরিণ ফিরে আসতেছে। শিকারী অবাক হয়ে গেল, শিকারী অবাক হয়ে গেল যে কি ব্যাপার, ছেড়ে দেওয়া হরিণ আবার এসতেছে। হরিণ গেল একটা, হরিণ আসলো তিনটা। মায়ার নবী ডাক দেয়া কয়ে, শিকারী তোমার হরিণ তুমি বুঝে পেয়েছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হরিণ আমি বুঝে পেয়েছি। এরপরে বলতেছে যে হরিণ আপনি ছেড়ে দিলেন একটা, হরিণ মায়ের সাথে সন্তানদেরকে যোগ করে তিনটা হরিণ আসলো। শিকারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান করায়া দে। আজকে ওই মায়ার নবীজিকে আমরা বলি মাটির নবী, নাউজুবিল্লাহ। আমরা বলি যে আমার নবী নাকি গায়েব জানে না। জোরে কর নাউজুবিল্লাহ, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। যারা বলবে নবী মাটির, তাদেরকে আমি বলবো তোমাদের নবী মাটির আর আমাদের নবী হলো নূরের নবী। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী নূরের নবী, এ কথা আপনারা কি বিশ্বাস করেন? যারা বিশ্বাস দেয় তাদের ঈমান আছে, আর যারা বলবে মাটির নবী তাদের ঈমান নাই। আজকে আমার নবী মায়ার নবী দয়ার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? নবীর ঈদে মিলাদুন নবী পালন করার দরকার আছে কি না? নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। যে নবী না আসলে আসমান জমিন চন্দ্র গ্রহ তারা চাঁদ সূর্য এমনকি আমরা মানুষ সৃষ্টি হতাম না। ওই নবীর ওসিলায় আমরা আসমান পেয়েছি, জমিন পেয়েছি, কুরআন পেয়েছি, আমরা তামাম পৃথিবী পেয়েছি। এই নবীজির প্রতি খুশি না বেজার? আমার মায়ার নবী দয়ার নবী শুভ আগমনে যদি আমরা একটু লাইটিং করি বলে ওটা বেদাত, আমরা একটু জুলুস করি তাও বলবে বেদাত। আছে না নাই? আমরা বলবো ভাই ঈদে মিলাদুন নবী করতে গেলে মনের প্রেম লাগবে, মনের মহব্বত লাগবে, অন্তরে নবীর ভালোবাসা থাকা লাগবে। মুখে নবী নবী করলে হবে না, অন্তরে নবীর ভালোবাসা রাখতে হবে। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে দেখেন এই মতপুরের জমিনে কত সুন্দর একটা জান্নাতের বাগান সাজায় আছে, কত সুন্দর একটা জান্নাতের বাগান। এই বাগানে বসার সৌভাগ্য সবার হয় না। কথা বলুন ঠিক না বেঠিক? যাদের মধ্যে নবীর প্রেম আছে, যাদের মধ্যে নবীর মহব্বত আছে, তারাই আজকে এখানে বসবে। যেরকম ঠিক না বেঠে? তাহলে বাবা ঈদে মিলাদুন নবী পালন করার দরকার আছে কিনা? ঈদে মিলাদুন নবী
পালন করার দরকার আছে। সকল নবীরা আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ব্যস্ত ছিল, আর আমার আল্লাহ তাআলা আমার মায়ার নবীজিকে, দয়ার নবীজিকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কথা বলুন, আমার মায়ার নবীজিকে আল্লাহ তাআলা খুশি করেছেন। আমার মায়ার নবী, দয়ার নবী, আমরা সালাতু সালাম পেশ করলে কিছু কিছু আলেমদের গায়ে জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? এমপি কে সালাম দিলে বিবেকে বাঁধে না, মন্ত্রীকে সালাম দিলে বিবেকে বাঁধে না, মেম্বারকে সালাম দিলে বিবেকে বাঁধে না, চেয়ারম্যানকে সালাম দিলে বিবেকে বাঁধে না। আর আমার মায়ার নবীজিকে, দয়ার নবীজিকে একটু সালাতু সালাম দিলে অনেকের গায়ে চুলকানি বেঁধে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবীজির শানে যদি আমরা একটু দাঁড়ায় সালাম দেই, অনেকের গায়ে জ্বালা লাগে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদেরকে প্রশ্ন করে যে তোমরা যে নবীজিকে সালাম দাও, তোমরা সুন্নিরা যে নবীজিকে সালাম দাও, আমার নবীজি কি তোমাদেরকে সালাম দেয়? আমি উত্তর দিলাম, ও হুজুর তুমি শোনো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বিশ্বাস করি আমার মায়ার নবী, আমার দয়াল নবী আমাদের সালাতু সালামের জবাব দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজিরা আমার, মুরব্বিয়ানে কেরাম, আজকে আমরা বলবো, আমরা আমাদের সুন্নিদেরকে অনেকে বলে মাজার পূজারি, আছে না নাই? আমি বলতে চাই, তোমরা যে আমাদেরকে মাজার পূজারি বলো ভাই, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তোমরা তো পূজা মণ্ডপের দারোয়ানগিরি, পূজা মণ্ডপের দারোয়ানগিরি। যারা আমাদেরকে বলে মাজার পূজারি, আমরা মাজারে গিয়া পূজা করি না, আমরা মাজারকে জিয়ারত করি। সেজদা করার জায়গা না, ওটা মাজার জিয়ারত করার জায়গা। কথা বলুন ঠিক না বেঠিক? যে ওলিদের মারফতে আজকে আমরা এই টুপি পেয়েছি, এই পাঞ্জাবি পেয়েছি, যে ওলিদের জন্য আমরা এই টুপি পেয়েছি, এই পাঞ্জাবি পেয়েছি, সেই ওলিদের ঋণ কি কখনো শোধ করা যাবে? আমরা মহব্বত নিয়া তাদের মাজারে যাই, তাদের মাজারে গিয়া আমরা একটু মাজারটা জিয়ারত করি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মাজারকে জিয়ারত করি। অনেকে আমাদেরকে বলে মাজার পূজারি। ভাই, তোমরা মাজার পূজারি বলেছো, তোমরা হয়ে গেছো পূজা মণ্ডপের দারোয়ানগিরি। কে কে কি বলো মোরা শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। কে কে কি বলো মোরা শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।